আমাদের যে লং টার্ম অ্যাম্বিশন যে আমরা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাবের মতো করে করতে চাই, একটা ফ্যাক্টরি বানাতে চাই, এবং অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট যে আমাদের একটা ভেরি ইয়াং পপুলেশন আছে, যাদের এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে, তাদেরকে ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে, বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করতে হবে। এই পুরোটা করতে হলে অ্যাবসলিউটলি ক্রুশাল হচ্ছে যে আমরা আমাদের পোর্ট সিটি যেটা আমাদের কমার্শিয়াল হাব, সেইটাকে আমরা ঠিকভাবে ডেভেলপ করতে পারবো। সো ঢাকাকে নিয়ে অনেক কথাবার্তা হয় বাংলাদেশে। ঢাকা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ক্যাপিটাল, কিন্তু আপনার হিস্টোরিক্যালি আপনি যদি হিস্ট্রি পিছিয়ে যান তাহলে দেখবেন যে চিটাগং কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট ইন গ্লোবাল ল্যান্ডস্কেপ। ওই পর্তুগিজরা যখন এসেছে, তার আগে যখন ব্রিটিশরা এসেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, সবসময় চিটাগং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য জিওগ্রাফি উই হ্যাভ। তো এইখান থেকে আমি আজকে দুপুরেও বলেছি যে যদি বাংলাদেশের এই অ্যাম্বিশনকে সাকসেসফুল করতে হয় তাহলে চিটাগংকে সাকসেসফুল করতে হবে। চিটাগং যদি সাকসেসফুল না হয় ফ্রম দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে, একটা হচ্ছে যে চিটাগং আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ, একটা বড় অংশ চিটাগং কাভার করবে। সো এখনই কিন্তু অলরেডি প্রায় 30-40% চিটাগং ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়। বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভগুলোর কথা বলি, যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন, সেটা চট্টগ্রামে, যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরসরাইতে, আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি, সেটাও মোস্ট লাইকলি চিটাগং এলাকায় হবে। সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউসগুলোর কথা বলছি আমরা বাংলাদেশের ভিতরে, সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে, এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দরগুলো। তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার। আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা কিন্তু আমাদেরকে সবসময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসেন। আপনারা কোরিয়ান ইপিজেডের গল্প বিনিয়োগ সম্মেলনের সময় শুনেছেন যে ওনারা বলেছিল যে ওনারা ফার্স্ট অর্ডারটা ভিয়েতনামে পাঠান, কারণ ভিয়েতনামের এই লজিস্টিক্সটা অনেক বেটার আমাদের চেয়ে। তো লজিস্টিক্স বেটার করতে হলে আমাদের এই পোর্ট ক্যাপাসিটি বাড়ানো এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু জায়গা লিমিটেড, আমাদেরকে প্রত্যেকটা পোর্টকে 100% বেস্ট কোয়ালিটি, ওয়ার্ল্ডস বেস্ট কোয়ালিটি পোর্ট হিসেবে অপারেট করাতে পারতে হবে। তা না হলে আসলে আমরা কোনোভাবেই আমাদের এই অ্যাম্বিশনটাকে অ্যাচিভ করতে পারবো না। তো এই কারণে আমার ওভারঅল যেই কান্ট্রি ইনভেস্টমেন্টের যে ল্যান্ডস্কেপ, সেটা লোকাল ইনভেস্টার হোক আর ফরেন ইনভেস্টার হোক, তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস কেস, সেই বিজনেস কেসটাকে সাকসেসফুল করতে হলে আমাকে চিটাগংকে সাকসেসফুল করতে হবে, স্পেসিফিক্যালি চিটাগংয়ের পোর্টগুলোকে সাকসেসফুল করতে হবে। এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিরাট চেয়ারম্যান হিসাবে। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা পোর্টের যখন ডেভেলপমেন্ট হবে, তখন আমাদের এক্সপেকটেশন হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। যেগুলো গ্রিনফিল্ড পোর্ট, সেগুলোতেও ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। যেগুলো ব্রাউনফিল্ড পোর্ট, সেগুলোরও আসলে কিন্তু মেশিনারি এখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টেটাসে চলে গেছে। এখন রোবোটিক আর্ম দিয়ে অনেকে অনেক কিছু করেন। আমার সুযোগ হয়েছিল লাস্ট 2 মাসে বিভিন্ন দেশের পোর্ট ঘোরার, সেখানে টেকনোলজি অনেক সামনে চলে গেছে। তো সেই টেকনোলজি ট্রান্সফারটাও আমাদেরকে করাতে হবে, নলেজ ট্রান্সফারটা করাতে হবে। ইভেনচুয়ালি গোলটা কী হওয়া উচিত যে আমাদের পোর্টে যারা ওয়ার্কার, আমাদের পোর্টে যে লেবারটা আছে, কেন আমরা এটা ভাবতে পারছি না যে আমাদের পোর্টে যে লেবারদেরকে কোনো একটা বিদেশি কোম্পানি ট্রেন করবে, তারা এই লেবারদেরকে নিয়ে গিয়ে রটারড্যামে অপারেট করাবে না, ইয়োকোহামাতে অপারেট করাবে না, দুবাইতে তাদেরকে নিয়ে যাবে না। কারণ আমাদের লেবারও তো, আমরা এটা তো জানি যে আমাদের লেবারদের, আই উডন্ট সে চিপ, বাট আই উড প্রবলি সে যে প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লেবাররা যেই কস্ট অফ আওয়ার লেবার ইজ মাচ বেটার দ্যান লট অফ কান্ট্রিজ। তো তাই যদি হয়ে থাকে, এই লেবারদেরকে আমরা যদি একই স্কিল লেভেলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই লেবারদেরকে আমাদের ভবিষ্যতে তাদেরকে ট্রেন আপ করে এই পোর্ট অপারেশনের পুরো ইন্ডাস্ট্রি, গ্লোবাল যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি। এই গ্লোবাল পোর্ট অপারেটররাই আমাদের লোকজনকে নিয়ে অন্য দেশে পোর্ট অপারেট করাবে। দ্যাট শুড বি আওয়ার ভিশন, আওয়ার অ্যাম্বিশন, যে আমরা উই শুড নট বি বাউন্ড টু বাংলাদেশ অনলি, বাট বাংলাদেশের স্টোরিটাকে সাকসেসফুল করানোর জন্য উই নিড অল দ্য বেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড টু অপারেট ইন বাংলাদেশ। আমরা ক্যাপাসিটিতে কোনো দিনই ভিয়েতনামের সাথে ফাইট করতে পারবো না, কারণ আজকে আপনারা ওখানে ছিলেন কিনা আমি বলেছি যে ভিয়েতনামে টোটাল দ্য নাম্বার অফ পোর্টস দে হ্যাভ ইজ 44টা পোর্ট আছে, এবং তাদের হ্যান্ডলিং ক্যাপাসিটি হচ্ছে 47 TEU। আমাদের এখন হচ্ছে 1.29, জি 147 মিলিয়ন, আমাদের হচ্ছে 1.29 মিলিয়ন, আর সেটা আমরা সবগুলা পোর্টকে অ্যাক্টিভেট করার পরেও হবে হচ্ছে 7.8 মিলিয়ন। সো আমরা কিন্তু উই আর নো অ্যান্ড নিয়ার। তো যখন 7.8 মিলিয়ন হবে, সেই 7.8টাকেও আমাদেরকে একদম টু ইটস প্রিসিশন অপারেট করতে পারতে হবে, তা না হলে আমরা উইল নট বি এবল টু কম্পিট। সো এই কারণেই আসা। সো আমি অনেক ধন্যবাদ জামান ভাইকে এবং ফরিদা আপাকে, ওনারা আমাদেরকে আজকে অনেক সাপোর্ট দিয়েছেন, ঘুরে দেখিয়েছেন, ঢাকার যে টিমটা এসেছিল। তো আমরা কোয়েশ্চেন অ্যান্সার নিব।
তো আমি এগেন অ্যাজ আই সেড আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে লেটস নট লুক অ্যাট ওয়ান অ্যাসেট। আমরা একটা ছোট্ট লোকেশনের কথা চিন্তা না করে আমরা চিন্তা করি যে একটা পোর্টকে যখন আমি অ্যাক্টিভেট করব সেই পোর্টটার আসলে ন্যাশনাল লেভেলে কী ইম্প্যাক্ট হবে, সেই ন্যাশনাল ইম্প্যাক্টের কথা চিন্তা করে আমাদের এই ডিসিশনগুলো নিতে হবে। অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার জবস আর প্রোটেক্টেড, অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার ওয়ার্কার রাইটস আর ফুললি প্রোটেক্টেড। এইটাকে এনশিওর করে যদি আমরা বেটার কোয়ালিটি পোর্ট অপারেট করতে পারি, দ্যাট উইল বি আ বিগ উইন ফর আস। ঠিক আছে, আমরা এই ঘরে বসা 3-4টা মানুষ যদি মনে করি আমরা দেশ ঠিক করে ফেলবো, এটা কোনো দিন হয় না। হ্যাঁ, এবং সেটা আপনি আমরা কাস্টমসের কথা বলি, অনেকের কথা বলি, আপনি লিডারশিপ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের ইন্টেনশন নিয়ে কোনো অভাব নাই, কিন্তু আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন যে এরকম কিছু হচ্ছে না। তাই তো আমরা বলি যে প্রধান উপদেষ্টা তো অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যায়, কিন্তু ওনার একার পক্ষে কিন্তু বা আমার একার পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব না। এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ অ্যান্ড অপারেট। তো আমাদেরকে ছোট ছোট কিছু নাচ করে এটাকে ঠিক করতে হবে। তো আমি যেটা মনে করি যে আমার ধারণা যে যখন আমি আপনাকে সলিউশন বলছি না, বাট আমি বলছি যে যেই কারণে আমি আজকের প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যেই কারণে আমি ভিজিট করতে এসেছি, সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটার্স, পোর্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে, তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে। ঠিক আছে, সো ইকোসিস্টেমটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এটা ওভারনাইট ঠিক হবে না। আমাদের দেশকে অনেক বড় বড় দেশে করাপশন এখনও খুবই প্রেভেলেন্ট। আই ডোন্ট থিঙ্ক গেটিং অ্যাওয়ে উইথ দ্যাট, বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে, নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে, যাতে আসলে করাপশনটা কমে আসে। তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন, যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর 70টা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে, সে যখন বাংলাদেশে এসে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে, তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স করে। সেও সব পারবে তা জানি না, কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাব। পিসিটির এই মানে এক্সপেকটেশনের চেয়ে কম পারফরমেন্সের জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের। আমি জানি না আপনি এই কাহিনীটা জানেন কি না, যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা, বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা, এটা আমরা ঠিকভাবে করতে পারিনি। তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে পিসিটিতে ডকই করতে পারেন না, কারণ আমরা ওনাদেরকে যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি। সো এটা ইটস নট অনলি পিসিটিস রেসপন্সিবিলিটি যে 12%-এ ওনারা অপারেট করছেন। আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার টিইউ আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে, সেটা পিসিটির পারফরমেন্স ইজ অ্যাকচুয়ালি ভেরি হাই। তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কি না সেটা নিয়ে যদি আমরা এখন, যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম, আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু, যেগুলো নিয়ে ফজল কবির স্যার কাজ করছেন, সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু, যেখানে দেয়ার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিসহ্যান্ডলিং করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই। এটাকে তদন্ত করে এটার পিছে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি, তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করা চাচ্ছি সেগুলো আর করতে পারবো না। এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে। সো এই কারণে এই মুহূর্তের আমার আনসার হচ্ছে যে দেয়ার ইজ নো প্ল্যান টু আপরুভ দ্যাট কন্ট্রাক্ট। আর সামনে যেই কন্ট্রাক্টগুলো হবে সেই কন্ট্রাক্টগুলোর ক্ষেত্রে আমাদের ফিল্টারগুলো খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা। আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যে বড় বড় কনসালটেন্ট আছেন, এডিবি, আইএফসি, যাদের সাথে আমরা খুব রেগুলারলি কাজ করি, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলো করব, সো দ্যাট আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে। আপনারা এইটা তো হয়তো সবাই ইন প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না। তো আমরা কাউন্টার পার্টি, সেটা ডিপি ওয়ার্ল্ড হোক, পিএসএ হোক বা রেড সি গেটওয়ে হোক, যেই হোক, আমরা আমাদের পজিশনটাকে খুব ক্লিয়ার করে দিয়েছি ওনাদের কাছে যে আমাদের যেই এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাবসলিউটলি এনশিওর করতে হবে। তাদেরকে এনশিওর করতে হবে যে তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওনারা আমাদের করে দেবেন। ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন, হুইচ এভার ফর্ম, ওনাদেরকে মেক শিওর করতে হবে যে ওনারা স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন, আমাদের নিজেদের ওয়ার্কফোর্স যাতে ওভাবে তৈরি হয়ে যায়। এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা যেই কোয়ালিটির পোর্ট ডেলিভার করেন পৃথিবীর অন্য যে কোনো বেস্ট পোর্টগুলোতে, সেই সেম কোয়ালিটির পোর্ট ওনাদেরকে এখানে ডেলিভার করতে হবে।